মুড়ি দিয়ে মিষ্টি বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম। বাসার সবাই তো অনেক পছন্দ করেছে, তাই ভাবলাম আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি। আর মিষ্টি বানানোর মেইন উপকরণটা হচ্ছে মুড়ি। আমি এখানে 3 কাপ মুড়ি অ্যাড করে নিয়েছি। 3 কাপ মুড়ি দিয়ে অনেকগুলো মিষ্টি বানানো যায়। তো মুড়িগুলোকে এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম, সুন্দর করে ব্লেন্ড করে দেখলাম একদম পাউডারের মতো হয়ে গেছে। ইদারিং সব জায়গায় দেখতেছি মুড়ি দিয়ে মিষ্টি বানাচ্ছে, তো আমিও একটু ট্রাই করে নিলাম। তো দেখেন একদম মনে হচ্ছে এগুলা চালের গুঁড়া। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়ার ভিতরে 2 কাপ দুধ দিয়ে সুন্দর মতো জাল দিয়ে নিব। তো আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো চিনি দিব। চিনি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম, তারপরে আমি মুড়ির গুঁড়োটা অ্যাড করে দিলাম দুধের সাথে। তো আমি মুড়ি দেওয়ার পরে চুলার আঁচটা একদম লো করে দিছি যাতে এটা পুড়ে না যায়। তো আমি সুন্দর করে মিক্স করে খুন্তি দিয়ে একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো মিষ্টি বানানোর এটাই আমাদের মেইন ডো। এখন আমি এটাকে এক পাশে করে রেখে দিব। তো আমি চলে আসলাম মিষ্টির শিরাটা বানাতে। এখানে আমি 1.5 কাপ দুধ অ্যাড করেছি, সাথে 3টা এলাচ দিয়ে দিয়েছি চিনি। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে রেখে দিব। তো অনেককেই দেখেছি মিষ্টির শিরা হচ্ছে চিনি আর পানি দিয়ে তৈরি করে, আমি দুধ দিয়ে তৈরি করলাম। তো এবার শুরু করলাম আমাদের মিষ্টি বানানোর মেইন প্রসেস। এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম। তো আমি ফার্স্ট টাইম বাসার সবার জন্য মিষ্টি বানাচ্ছি, জানি না ভালো হয় না খারাপ হয়। এখানে আমি সামান্য পরিমাণের বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি, সাথে ঘি দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। সবকিছু একসাথে ডলে ডলে মিক্স করার পরে দেখেন আঠালো হয়ে গেছে। সবকিছু মিক্স করার পরে অনেক সুন্দর স্মেল আসতেছে। আমার হাত থেকে আমার ভাইও নিয়ে দেখতেছে অনেক সুন্দর একটা ঘ্রাণ। হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ডোগুলো দিয়ে মিষ্টি সুন্দর করে শেপ দিব। তো কোনোটা গোল হয়েছে, কোনোটা লম্বা হয়েছে, যাই হোক গোলগুলা হয়তো ফেটে যেতে পারে। তো এটা কোনো বিষয় না, মিষ্টির স্বাদটা পারফেক্ট থাকলেই চলবে। যাই হোক এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণ তেল দিছি। তো আমি তেল গরম না হতেই মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। তো এখন তেলটাও গরম হবে, সাথে মিষ্টিটাও ভাজা হবে। এখন আমি চুলার আঁচটা লো করে রাখলাম বা মিডিয়াম করে দিতে হবে যাতে মিষ্টিটা না পুড়ে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখো কালার গুলো কত সুন্দর চলে আসছে। যখন এমন লালচে কালার চলে আসবে তখন মিষ্টিগুলো উঠিয়ে নিবেন। আমার কয়টা মিষ্টি পুড়ে গিয়েছে ব্যাপার না, দেন দেখতেই পারতেছেন অনেকগুলা মিষ্টি ফেটে গিয়েছে, এটা কোনো বিষয় না। বাট এত সুন্দর স্মেল আসতেছে আমি আর না খেয়ে পারলাম না। জাস্ট শুধু খাইতেই এত টেস্ট, না জানি মিষ্টি শিরার ভিতরে ভিজাইলে কত না ভালো লাগবে। দেন আমি মিষ্টির জন্য যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওইটাকে আমি আবারও গরম করে নিচ্ছি কিছুক্ষণ। আর আমি ভেজে রাখা মিষ্টিগুলো এক একটা করে শিরার ভিতরে ছেড়ে দিলাম। এখনই মিষ্টিটা দেখতে কত লোভনীয় লাগছে, মনে হচ্ছে মিষ্টিটা তুলে খেয়ে ফেলি। তো বেশ কিছুক্ষণ আমি দুধের শিরার ভিতরে মিষ্টিগুলাকে জাল করে রাখলাম। দেন এখন আমি ঢেকে 30 মিনিট পরে এসে দেখলাম আধা ঘন্টা পর Likey